আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবিন্দু, আজকে আপনাদেরকে দেখাবো আমাদের মোল্লাডর গ্রামের ব্যাপারী বাড়ির দিঘি। এই দিঘির পাড়েই ছিল আমার নানুর বাড়ি। আমাদের শৈশবের স্মৃতি বিজড়িত মোল্লাডর ব্যাপারী বাড়ির দিঘি। এটি শুধু একটি দিঘি নয়, এটি আমাদের শৈশবের অসংখ্য স্মৃতির নীরব সাক্ষী। এটি আমার প্রিয় নানুর বাড়ির দিঘি, যেখানেই ছোটবেলায় কত আনন্দ, কত হাসি আর কত সুন্দর মুহূর্ত কেটেছে তার হিসাব নেই। ভোরের নির্মল বাতাস, পাখির কিচিমিচির আর দিঘির শান্ত জলে গাছের প্রতিচ্ছবি যেন হৃদয়কে অন্যরকম প্রশান্তি দেয়। এই দিঘির পাড়ে বসে কাটানো সময় আজও মনে পড়লেই মনে মনে ভরে যায়। মোল্লাডর ব্যাপারী বাড়ির এই ঐতিহ্যবাহী দিঘি আমাদের গ্রামের ইতিহাস, সৌন্দর্য, ভালোবাসার এক অমূল্য নিদর্শন। প্রজন্মের পর প্রজন্ম ধরেই এটি মানুষের স্মৃতি, আবেগ ও শিকড়কে বয়ে নিয়ে চলেছে। এই দিঘি শুধু পানি নয়, এটি আমার শৈশবের, আমার নানুর বাড়ির ভালোবাসা আর আমার গ্রামের আত্মার একটি অংশ। মোল্লাডর ব্যাপারী বাড়ির দিঘি এটি এটি দিঘির শুধু একটি জলাশয় নয়, এটি আমাদের পাঁচ ভাইয়ের শৈশবের নীরব সাক্ষী। মোল্লাডর ব্যাপারী বাড়ির এই দিঘির পাড়েই ছিল আমাদের প্রিয় নানুর বাড়ি। এই দিঘির পাড়েই খেলাধুলা, হাসি, আনন্দ, বিকেলের আড্ডা সব আজ স্মৃতির পাতায় অমিলন হয়েই আছে। সময় বদলেছে, আমরা বড় হয়েছি, কিন্তু এই দিঘির পানি আর পার পার যেন আজও আমাদের শৈশবের গল্প বলে। যতবার এই দিঘির দিকেই তাকাই, মনে হয় আবার ফিরে গেছি সেই সোনালী দিনগুলোতে, যেখানে ছিল নানার স্নেহ, পরিবারের ভালোবাসা আর পাঁচ ভাইয়ের দুরন্ত শৈশব। মোল্লাডর ব্যাপারী বাড়ির এই দিঘির আমাদের কাছে শুধু একটি দিঘি নয়, এটি আমাদের শিকড়, আমাদের স্মৃতি, আমাদের ভালোবাসার চিরন্তন প্রতীক। হলো ব্যাপারী বাড়ির পুরনো কবরস্থান। এই কবরস্থানে অনেকের আত্মীয় স্বজন শায়িত এবং সামনে আছে একটা ব্রিজ। এটা এক সময় এখান দিয়ে বাঁশের হাক্কা ছিল, এখন ব্রিজে পরিণত হয়েছে। এখানে আজকের ভিডিও এখানে শেষ করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।